আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজ অনলাইন। আজকে আমরা বেসিক গ্রামার ফর আইএলটিএস এর ক্লাস 4 করব। কিন্তু তার আগে আমরা রিক্যাপ করে নিই, অর্থাৎ গত ক্লাসগুলোতে যা করেছি। গত ক্লাসে আমরা করেছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। নাউন আমরা বলেছিলাম যে কোনো কিছু নাম, এটা একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো কিছু নামকেই নাউন বলবে। আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রোনাউন, যেমন আই, উই, হি, সে, দে, এটসেট্রা। আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝানো হবে। তো আজকে আমরা এরপর থেকে শুরু করব, কিন্তু তার আগে নাউন সম্পর্কে আরেকটু তথ্য আমরা অ্যাড করতে চাই। নাউনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। নাম্বার 1 কাউন্টেবল, নাম্বার 2 আনকাউন্টেবল। এটাকে কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন বা আনকাউন্ট নাউনও বলা হয়। যেমন কাউন্টেবল নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল। তো কাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায় না। আপনারা হয়তো বা ভাবতেছেন যে বেসিকের কথা বলে আমরা আবার কেনের মধ্যে ঢুকতেছি। এটা ঢোকার বিশেষ একটা কারণ হচ্ছে আমরা এটুকু যদি না জানি তাহলে সাবজেক্ট হিসেবে যখন এই নাউনকে ইউজ করব তখন ভার্বের সঠিক ফর্ম ইউজ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। যেমন ধরেন কাউন্টেবল নাউনের জায়গায় যদি আমি আনকাউন্টেবল নাউনের ভার্ব ইউজ করি, অথবা আনকাউন্টেবল নাউনের জায়গায় যদি আমি কাউন্টেবলের প্লুরাল ভার্ব ইউজ করি, তখন কিন্তু ভুল হয়ে যাবে। এজন্য এই দুইটা ব্যাপার আমাদের জানা জরুরি। তো এই দুইটা জিনিস ক্লিয়ারের আগে আরেকটা জিনিস আসবে, নাম্বার। যেমন আমরা তো জানি যে নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার দ্বারা যে কোনো কিছু একটাকে বোঝায়, একটা, যে কোনো কিছু একটা জিনিসকে বোঝায়, একজন মানুষকে বোঝাতে পারে, একটা বই, একটা বিশ্ববিদ্যালয়, যে কোনো কিছু একটা বোঝাবে। আর প্লুরাল হচ্ছে একের অধিক, একের অধিক। সেটা দুই হইতে পারে, সেটা দুই হইতে পারে, তিন হইতে পারে, বা যত যাই হোক না কেন, যে কোনো কিছু হতে পারে। তো এইটা আমাদের কাউন্টেবলের ক্ষেত্রে লাগবে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে তাহলে সিঙ্গুলার নাম্বার হচ্ছে যা দ্বারা একটা কোনো কিছুকে বোঝায়, একটা ব্যক্তি বস্তুকে বোঝায়। আর প্লুরাল নাম্বার হচ্ছে একের অধিক ব্যক্তি বস্তু ইত্যাদি বোঝানো হবে। তো এটা কেন দরকার? আমরা যদি কাউন্টেবলের কথা চিন্তা করি, তাহলে কাউন্টেবলকে দুটো জিনিস হতে পারে। যে জিনিসগুলা কাউন্টেবল সেটা দুটো জিনিস হতে পারে। এক, যেটা সিঙ্গুলার হতে পারে। দুই, প্লুরাল হতে পারে। আচ্ছা, এর আগে আমরা একটু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটাকে ক্লিয়ার করে নিই। যেমন কাউন্টেবল নাউন হচ্ছে যে সব ব্যক্তি বস্তু গণনা করা যায়। যেমন ধরেন মানুষ, আমি বলতে পারি 5 জন মানুষ, কলম, বই, খাতা ইত্যাদি। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না। তাহলে কাউন্টেবল হচ্ছে যেগুলো গণনা করা যায়, মানে গণনা করা যায়, করা যায়। আর আনকাউন্টেবল হচ্ছে যেগুলো গণনা করা যায় না, গণনা করা যায় না। এক্ষেত্রে আমরা বলতে পারি গণনা করা যায় না অথবা গণনা করা হয় না। তো যেটা গণনা করা যায় সেটাই কিন্তু 1, 2, 3 এভাবে নাম্বার দেওয়া যাইতে পারে, কিন্তু যেটা গণনা করা যায় না সেটাকে 1, 2, 3 বলা যায় না। তো এজন্য এই আনকাউন্টেবল নাউনটাকে সর্বদা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। আনকাউন্টেবল নাউনকে সব সময় সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়, এবং এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে সব সময়। কিন্তু কাউন্টেবলের ক্ষেত্রে যদি একটা জিনিসকে বোঝায়, যেমন আমি বললাম ওয়ান বুক ফর এক্সাম্পল, অথবা বলতে পারি এ বুক, অথবা বলতে পারি এ বুক। আবার প্লুরালের ক্ষেত্রে বলতে পারি বুকস, ফ্যান্স ইত্যাদি।
তাহলে আমরা দেখলাম যে কাউন্টেবল নাউনের দুইটা রূপ হয়, সিঙ্গুলার এবং প্লুরাল। যদি গণনা করা যায় তাহলে সেটা কাউন্টেবল নাউন, এবং যদি গণনার সময় এক হয়, কোনো কিছুকে একটা বোঝায়, তাহলে সেটা সিঙ্গুলার, এবং যদি একের অধিক বোঝায় 2, 3, 4, 5, তাহলে সেটা প্লুরাল। তো আপনাদের এক্ষেত্রে টাস্ক হচ্ছে এই স্কুল, অ্যান অ্যাপল, ফেন্স, পিপল, বুকস, এর মধ্যে সিঙ্গুলার নাউন কোনটা, প্লুরাল কোনটা। এবার আসি আমরা আনকাউন্টেবলে। আমরা আনকাউন্টেবল সম্পর্কে আগেই বলেছি, যেগুলো গণনা করা যায় না। যেমন ধরেন ওয়াটার, পানি। আমরা কখনোই বলি নি একটা পানি দে। এখানে একটা পানি যদি কেউ বলে তখন কিন্তু সেটাকে 1 গ্লাস পানি বোঝাবে বা 1 বোতল পানি বোঝাবে, কিন্তু পানি কখনো একটা হয় না। এরকম আদার মেটেরিয়ালস আছে, যেমন ধরেন গোল্ড হতে পারে, তারপরে যেমন রাইস হতে পারে, চাল, ভাত যাই বলি, এগুলো কিন্তু আমরা কখনোই গণনা করি না। কিন্তু এক্সেপশনাল হচ্ছে মানি, টাকা। যদিও টাকা আমরা গণনা করি, কিন্তু এটাকে আনকাউন্টেবল হিসেবে গণনা করা এটা ব্যতিক্রম। সো আমরা এটা মনে রাখবো। তো নাউনের এই ব্যাপারগুলো এখানে আনার কারণ হচ্ছে যে যদি আমরা কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হয়, তাহলে আমরা আনকাউন্টেবলের মতো এই সাবজেক্টের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব। ব্যাস, আপাতত এটুকুই। চলেন আমরা এবার নেক্সটে যাই। অতিরিক্ত দুইটা টপিক কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব। তো ভার্ব বলতে যখন কোনো কিছু দ্বারা কোনো কাজ করা হয়, সাধারণত তখন সেটাকে ভার্ব বলে। যেমন ধরেন সে খেলতেছে, সে ঘুমাচ্ছে, সে সাঁতার কাটছে, পাখিরা আকাশে ওড়ে। এই যে ওড়া, ঘুমানো, খাওয়া, দৌড়ানো, হাঁটা, এগুলো সবই হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে বিস্তারিত আমাদের একটা ক্লাস থাকবে, এজন্য আজকে আমরা ভার্বের এটুকুই আপাতত। আর নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের দিকে যদি তাকান তাহলে দেখবেন ভার্বের সাথে একটা সম্পর্ক আছে। তো এটা বোঝানোর জন্য, কম্পেয়ার করার জন্য আমাদের একটু অ্যাডজেক্টিভ লাগবে। তার আগে বলি, অ্যাডভার্ব হচ্ছে ওই সব শব্দসমূহ যে শব্দগুলা ভার্বকে মডিফাই করে। মডিফাই মানে ভার্ব সম্পর্কে নতুন কিছু তথ্য দেয়। যেমন ধরেন আমি বললাম হি ওয়াক্স, তারপরে বললাম স্লোলি, তারপরে বললাম দে স্পিক, লিখলাম লাউডলি। তাহলে এখানে দেখেন, এখানে যদি আমরা এই স্লো শব্দটা নাও থাকতো, হি ওয়াক্স বলতাম, তাহলে বোঝা যেত যে সে হাঁটে। কিন্তু স্লোলি দ্বারা বোঝা যাইতেছে আস্তে আস্তে ধীর গতিতে হাঁটে, মানে সে কিভাবে হাঁটে। তাহলে এই স্লোলি শব্দটা হাঁটার সাথে তথ্য যোগ করতেছে। আর লাউডলি শব্দটা তারা কিভাবে কথা বলে জোরে জোরে, স্পিকের সাথে নতুন তথ্য যোগ করতেছে। এবার তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্যটা কি? অ্যাডভার্ব হচ্ছে শুধু ভার্বকে মডিফাই করে, আর অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে অথবা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের সাথে তথ্য যোগ করে। যেমন আগের ক্লাস আমরা বলেছিলাম হি ইজ এ ট্যালেন্টেড পারসন, ফর এক্সাম্পল। মেধাবী শব্দটা কিন্তু পার্সনের সাথে নতুন তথ্য যোগ করতেছে, ইজের সাথে না। যেরকম এখানে ছিল কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে। আশা করি বুঝতে পেরেছেন এবং তুলনাটাও বুঝতে পেরেছেন, এবং তুলনাটা মনে রাখলে আপনাদের জন্য এটা ইউজ করা সুবিধা হবে। এবার চলেন আসি অ্যাডভার্বের প্লেস কোথায়, বসে কোথায়। বাক্যে সাধারণত 3টা জায়গায় অ্যাডভার্ব বসতে পারে। এক হচ্ছে ভার্বের পরে, যেমন এখানে ভার্বের পর আছে। আরেকটা হচ্ছে সেন্টেন্সের শেষে, এখানে কিন্তু সেন্টেন্সের শেষেও দেখাচ্ছি। তো চলেন আমরা অন্য একটা উদাহরণ দিই যেখানে সেন্টেন্সের শেষে না। এটা হচ্ছে সেন্টেন্সের শেষে, শেষে এবং ভার্বের পরে। এটা হচ্ছে 1 নম্বর ব্যবহার। 2 হচ্ছে সাবজেক্টের পরে, যেমন দে স্লোলি ওয়াক। তাহলে এখানে কিন্তু ভার্বের পরে নেই, এখানে আছে সাবজেক্টের পরে। তাহলে এটা হচ্ছে সাবজেক্টের
পরে। আরেকটা জায়গায় বসতে পারে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মধ্যে, যেমন দে হ্যাভ অলরেডি, দে হ্যাভ অলরেডি ভিজিটেড ঢাকা, ধরেন নিজে বললাম বা হোয়াটএভার বললাম। তাহলে এখানে দেখেন এই অলরেডি হচ্ছে অ্যাডভার্ব এবং সেটা অক্সিলারি ভার্ব এবং ভিজিটেড মেইন ভার্বের মধ্যে বসেছে। আরেকটা জায়গায় বসতে পারে, সেটা হচ্ছে একদম সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শুরুতে। শুরুতে যেমন এইটাকে আমরা যদি বলি লাউডলি দে স্পিক, অথবা এই সেন্টেন্সটাকে বলা যায় অলরেডি দে হ্যাভ ভিজিটেড, অলরেডি দে হ্যাভ ভিজিটেড ঢাকা। তাহলে দেখেন এখানে আমরা অ্যাডভার্বের 4টা জায়গা দেখেছি যেখানে সাধারণত অ্যাডভার্ব ইউজ করা হয়। আজ তাহলে এ পর্যন্তই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, যারা আমাদের এই ফুল কোর্সটা ফ্রি করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন @BeachBD, আর ফেসবুকে যারা ফলো করতে চান তারাও আমাদের এই পেজটা ফলো করতে পারেন, সেটা হচ্ছে @BeachBD ইংলিশ। আর হ্যাঁ, যারা আমাদের সাথে লাইভ কোর্স করতে চান জুমে, তারা আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন 019972644449, WhatsApp only please. So tata, bye bye, and don't forget to subscribe and share with your friends. Thank you.